বোলপুরের মিশন কম্পাউন্ডে ইলেকট্রিক শকের ঘটনায় আহত হনুমানের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার ট্রান্সফরমারের কাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি হনুমানের পিছনের দুটি পা মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও শান্তিনিকেতন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করেন এবং বন দপ্তরের তত্ত্বাবধানে শান্তিনিকেতন ডিয়ার পার্কে পাঠানো হয়। অভিযোগ, সেখানে পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্যের অভাবে হনুমানটির মৃত্যু হয়। সোসাইটির সদস্যরা পার্কের আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চাইলে মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। আর অভিযোগ, হনুমানটির মৃত্যুর পর কোনো ময়না তদন্ত করা হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। হনুমান মারা গেছে বন দপ্তরে, কি ঘটনাটা কি ঘটেছিল? আমি দাদাকে বললাম, সেদিনকে হনুমানটা দিতে বারণ করলাম। এর আগে ওইখানে আমি অনেকবার শুনেছি অনেকই হনুমান মরে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওখানে যারা নিয়ে আসে খাবার দাবার কোনো ট্রিটমেন্ট কিচ্ছু করে না। তার জন্য আমি অনেকবার দাদাকে বারণ করেছিলাম। দাদা বললো নিয়ে এসেছি, তার জন্য আমার কিছু করার নেই, এখানে দিতেই হবে আমাকে। আর আমি বাড়িতে ট্রিটমেন্ট করতে পারি না, দাদা আমাকে এটাও বলেছিল। ঠিক আছে, তারপর শুনলাম নিউজে দেখলাম হনুমানটা মারা গেছে। আমার শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে, কি শুনেছেন বন দপ্তরে কি হয়? বন দপ্তরে পশু পাখি ভালো থাকবে, ঠিকঠাক থাকবে, তার জন্য ওখানে মানুষজন দিয়ে আসে। কিন্তু পশু পাখি ঠিক থাকছে না, এটা তো ঠিক নয়। এর জন্য আপনার ট্রিটমেন্ট ভালো করা দরকার। সেটা হয় না, হয় না, কোনোদিনও হয় না। তার যে এইরকম যার জন্য মরেছে হনুমানটা, তাদের একদম শাস্তি হোক, আর যেন না মরে দ্বিতীয়বার। আপনার নাম? আমার নাম গণেশ পাসওয়ান। স্কিম করে আপনারা ডিয়ার পার্কে দিলেন, হ্যাঁ, তারপরে আপনারা গেছিলেন যে কি অবস্থা, সেখান থেকে আপনাদের কি অভিজ্ঞতা? সেখান থেকে আমাদের অভিজ্ঞতা, আমরা ওকে দেখতে যাই যে ও কীরকম আছে না আছে। তো আমরা প্রথম গিয়ে দেখি যে ও একটা খাঁচার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসি এবং আমরা আরও যে 4 জন ছিলাম রেস্কিউর টাইমে, তারা সবাই মিলে যখন আবার আধ ঘন্টার মধ্যে, খুব বেশি হলে 30 মিনিটের মধ্যে আমরা আবার সেই স্থানেই ফিরে যাই। গিয়ে দেখি খাঁচাটি একদম ফাঁকা, আর বাঁদরটিও নেই। তো তখনই আমরা ওখানে জিজ্ঞাসাবাদ করি যে বাঁদরটি কোথায় গেল। তো ওরা প্রথমে কোনো উত্তর দিতে চাইছিল না, বললো আমরা জানি না, মানে মারা গেছে, ওনারা স্বীকারই করতে চাননি। তো আমরাই তখন বললাম যে বাঁদরটি তো মারা গেছে, আমরা এসে দেখে গেছি। তখন ওনারা বললেন যে আমরা কিচ্ছু জানি না, যাদেরকেই যা জিজ্ঞেস করছি তারাই বলছে আমরা এখানকার স্টাফ নই। প্রথমে আমাদের কথা বলা হলো যে আমরা এখানকার কেউ স্টাফ নই, আপনারা রেঞ্জ অফিসারের সাথে গিয়ে কথা বলুন। তো আমরা বললাম ট্রিটমেন্ট যখন আপনারা করেছেন, আগে আপনারা আমাদেরকে উত্তর দেবেন, তারপরে তো আমরা রেঞ্জ অফিসারের কাছে যাবই, 100 বার যাবো, যেহেতু উনিও একজন আধিকারিকের পদে রয়েছেন, ওনার সাথে তো অবশ্যই আমরা কথা বলবো। কিন্তু যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে কালকে এই ডিয়ার পার্কে, এটা মোটেই কাম্য নয়। কারণ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা বাঁদরকে যদি রেস্কিউ করে তাদের হাতে তুলে দিয়ে আসি, তারা সেটিকে বিনা চিকিৎসায় মেরে ফেললো এবং তার কোনো রকম জবাবদিহি করলো না, এটা তো একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে ওনাদের অবশ্যই উত্তর দেওয়া উচিত ছিল। কিন্তু ওনারা যে ব্যবহারটা করেছেন সেটা মোটেই কাম্য নয়। হ্যাঁ, কিন্তু শান্তিনিকেতন থানায় আমরা ফোন করেছিলাম, পুলিশ সাথে সাথেই ওখানে গিয়েছিলেন। পুলিশের তরফ থেকে আমরা যথেষ্ট সহায়তা পেয়েছি। কিন্তু পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করতে যান, তখন পুলিশ অফিসারদের সাথেও ওনারা যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন, ইভেন আমাদের সাথেও করেছেন। না, পুলিশকে তালা তো বন্ধ করেই দিয়েছে, পুলিশের একটা জবাবের কোনো উত্তরও ওনারা দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমাদের তো দেনইনি, ওনাদেরকেও দেওয়ার প্রয়োজন মনে করেননি। হ্যাঁ, এর মধ্যে রেঞ্জ অফিসার ওখানে উপস্থিত হন। তো উনি তখন পুলিশকে দেখে বা আমাদেরকে দেখে এই কথাই বলেন যে এটা আপনাদের ইখতিয়ারের মধ্যে পড়ে না, এটা আমরা বুঝে নেব, আমরা দেখে নেব। মানে ওনারা পুলিশকেও অসম্মান করেছেন আমাদের সাথে সাথে। আমার নাম পায়েল মল্লিক।